আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দিয়ে, আল্লাহ বুঝতে পারলাম দুনিয়াতে আদম বানাইবা, বানাইও না। কেন? আদম যদি বানাইবা, তোমার আদম জাতেরা দুনিয়াতে মারামারি করবি, কাটাকাটি করবি, রাহাজানি করবি, সন্ত্রাসী করবি, তুমি খোদার বন্দেগী করবে না। তুমি খোদার বন্দেগী করার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। এই মর্মে আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইলু, কাবা শরীফের পাশে ওয়াদিয়ে নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। জিবরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, জিবরাইল, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। জিবরিল আমিন চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, মিকাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। এবার মিকাইল জমিনে নামলেন। মিকাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, মিকাইল, আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয়, ইসরাফিল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। এবার মিকাইল জমিনে নামলেন। মিকাইলকে দেখে জমিন ডাক দিয়ে কয়, মিকাইল, আল্লাহর দোহাই লাগে জমিনে ধরো না, মাটি নিও না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ইসরাফিল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। সুবহানাল্লাহ। ইসরাফিল জমিনে নামলেন। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, ইসরাফিল, আল্লাহর দোহাই দিলাম মাটি ধরো না। ইসরাফিলও চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, জিবরিল ফারাক হয়ে গেছে, মিকাইল ফারাক হয়ে গেছে, ইসরাফিল ফারাক হয়ে গেছে। ও আজরাইল তুমি যাও, এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। এবার আজরাইল মালাকাল মাউত আজরাইল জমিনে নামলেন। নামিয়ে হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয়, মাফি আজরাইল রে, আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। আজরাইল ডাক দিয়ে কয়, মাফি সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমারে পাঠাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। সুবহানাল্লাহ। কত মণ? বাঙালিরা বেকু দিয়া মাটি কাটে, অথচ বেকুর মধ্যে 40 মণ মাটি ধরে না। বাঙালিরা বেকু দিয়া মাটি কাটে, ঠিক আছে, বেকুয়া খুবে 40 মণ মাটি উঠাইতে পারে না, অথচ আজরাইল হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। আল্লাহু আকবার। এই 40 মণ মাটি আল্লাহ পাকের কাছে আমানত করলেন। আল্লাহ পাক দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি। সুবহানাল্লাহ। সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি, 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীরে বানাইয়া ঘোষণা দিল, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা, লিল মালাইকাতি উসজুদু লি আদমা, হে ফেরেশতারা যাও, আমার আদমের সিজদা করো। সুবহানাল্লাহ। যে যারে নিন্দে তার দুয়ার বইয়া কান্দে, কথা কোন ঠিক নেই? ফেরেশতারা নিষেধ করছে আদম বানাইতো, এখন আল্লাহ ডাক দিয়ে কয়, লিল মালাইকাতি উসজুদু লি আদমা, হে ফেরেশতারা যাও, আমার আদমের সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দেয় না। ইবলিস ডাক দিয়ে কয়, আল্লাহ আই এম বেটার, আমি তার চেয়ে উত্তম, আমারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। আল্লাহ আমারে বানাইলা আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া, আমার আগুনে মাটির জ্বালাইয়া ইট বানাইয়া দেয়। আল্লাহ আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে ভাই, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমের সিজদা দেওয়া অসম্ভব। আল্লাহ কয়, তোর অসম্ভব লই, তুই থাক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ।
শয়তানের জিন্দেগীর বন্দিগি আল্লাহ নরকঙ্কাল করিয়া গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিছে। আল্লাহু আকবার। ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এইভাবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া। আদম সেজদা না করিয়া মকরুম গেল শয়তান হইয়া। নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গি তরে বলেন আল্লাহ ফেরেশতারে, সেজদা করো আদমের, সেজদা করো আদমের। আদমের কালবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে সোরে মারহাবা। শয়তান একটা ডাক দিয়ে কয় মাবুদ, এই আদমের কারণে আমার জিন্দেগীর বন্দেগী বরবাদ করিয়া আমার গলার মধ্যে নালতের মালা পরাইয়া দিছো। তুমি আমারে শক্তি দাও, আমি তোমার আদম জাতের ছেড়ে দিব না। আল্লাহ কয় কি করবি? কয় তোমার আদম জাতের শিরা উপশিরা রগে রগে ঢুকিয়ে তারে ধোঁকা দিব। আল্লাহ কয় তোর ক্ষমতা দিলাম, দিস ধোঁকা। আদম নবী ডাক দিয়ে আল্লাহ কামনা করলেন কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আদম, আমার বান্দা যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তান আমার বান্দারে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। শয়তান এবারে ডাক দিয়ে আল্লাহ তুমি আমার ক্ষমতা দাও, আমি তোমার বান্দার বাম দুধের দুই আঙুল নিছি, লতিফা কালবের মধ্যে আমার ঘর বানাইবো, আমার সিংহাসন বানাইয়া ধোঁকা দিব। আল্লাহ ডাক